ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গোলাগুলিতে 2 যুবক নিহতের ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। স্থানীয় একটি হোটেলের সামনে এলোপাথারি গুলিবর্ষণে গুরুতর আহত হন 3 ব্যক্তি, যাদের মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশা মাজারের সামনে একটি হোটেলে সম্প্রতি এলোপাথারি গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় মোট 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে শিপন এবং ইয়াসিন নামের 2 যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত 4 নভেম্বর নিহত শিপনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে 5 নভেম্বর বুধবার সকাল 11টা নাগাদ গণিশা মাজার মাঠে এই নৃশংস ডাবল হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তারা নিহত শিপন হত্যার বিচার চান। তারা অভিযোগ করে বলেন, ইমরান মাস্টারের নেতৃত্বে আরাফাত ও অন্যান্যরা মিলে শিপনকে হোটেলে এলোপাথারি গুলি করলে শিপন সহ আরও 2 জন গুলিবিদ্ধ হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসারত অবস্থায় রাতে শিপন মারা যান এবং তার পরদিন ইয়াসিনও হাসপাতালে মারা যান। বক্তারা এই ডাবল মার্ডারের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানান। আমার ভাই কেন বললো আমুলিকের দালাল অনোয়ার বাংলাদেশ হারা আমুলিকের সময় তো জ্বালাইছে ওই আমরা অনোয়া কি হারা আমরা বিএনপি আইছে অনো আমরা হারা আমার ভাই মেরে লাইছে আমুলিকের লোক অনোহারা ধরতে পারতেছে না। হেরা বিলাল এফসি দিককে হারা অনো প্রশাসন কোনো পদক্ষেপ নিতেছে না। আমার ভাই কেন বললো আমুলিকের লোকে কেন আমার ভাই মারলো, এটা কোনো অনো আসামি কোনো ইয়া করলো না কেন, ডাবল মার্ডার করলো হারা আমুলিকের লোক। আমুলিকের লোক যদি অনো যদি বাংলাদেশে যদি অনো যদি আগের মতন করে তাহলে আমরা বাস্তবিক করে খিলাপ কন বিএনপির ইয়ার আয়া আমুলিকের লোক আমুলিকের কালো জ্বালাইলো বিএনপির কালো আয়া জ্বালাইতেছে। বিলাল এফসি আমুলিক এমডন মাস্টার আমুলিক আমুলিকের লোকে যদি বিএনপির লোকের আয়া কি লাভ হয়েছে সরকার আয়া। আমার ভাই যদি অন্য মহিলা জায়গা এরা কোনো বিচার করতেছে না। এরা বিলাল এফসি থানাত করে দিছে যে এটার কোনো ইয়া না করার জন্য অন্য তো একটা প্রশাসন জিজ্ঞাসা করলো না যে এটা কেমনে কি হইলো। এরা প্রত্যেক সময় কইতেছে যে মিডিয়ার মেধা কইতেছে যে প্রশাসন বেলে পড়ে আছে কই একটা প্রশাসন দায় জিজ্ঞাসা করলো না যে কেন মরলো, এটার জন্য আমরা জবাব চাই। ইমরান মাস্টার তখন আমার সামনে ছিল মুখোশ পরে, নাম হয়েছে আরাফাত, যে গুলি করছে আরাফাত, পরে সে গিয়া সোহাগ, কালাম, আব্বাস, পরে সে গিয়া ইমরান মাস্টার। এসপি বিল্লালের নির্দেশে এগুলো করা হয়েছে। আমরা এটি সুষ্ঠু বিচার চাই। এসপি বিল্লালের নির্দেশে এই দেশে মাদক চলে, সব চলে। আমুলিক এসপি বিল্লালের ভাই ইমরান মাস্টার মার খাই দাঁড়াইছিল, চেয়ারম্যান মার খাই দাঁড়াইছিল, ফেল করে এখনও তারা আমুলিক চলে গেছে, তারপরও তারা রাজত্ব করতেছে। আমার ভাই যে শুধু মরছে তা না, আমার আরেকজন ভাইই আমার দেশের লোক, আমার এটার নাম হয়েছে ইয়াসিন, ওনার সাথে একসাথে মারাইছে, হেলাইছে কালকের আগের দিন মারাইছে, হেলা গুলি খাইছে। তো আরেকজন বুকে গুলি খাইছে, হেলা এখনো জীবিত আছে। এখনো তারা কোনো আসামি একজনও ধরতে পারে নাই। কেন প্রায় মনে হয় 8-10 জন আসামি নাম দেওয়া হয়েছে। আমরা প্রত্যক্ষ যারা দোষী ছিল তাদের নাম আমরা দিয়েছি, এখন পর্যন্ত তাদেরকে ধরে কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি। এখন পর্যন্ত কোনো আইনেরও কোনো ব্যবস্থা হয় নাই। আসামিও এখনো এই বাংলাদেশের মধ্যে তা বুক ফুলিয়ে এলাকার মধ্যে তারা ঘুরতেছে। তো আমরা এই আইনের কাছে খুব জোর জানাচ্ছি, আপনারা অতুলম্ব তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন। আরেকটা মার্ডার করছে হ্যাঁ থোলাকান্দি জিনামি করে নাম হ্যাঁ, হে মার্ডার আসামি ধরে না। এখন আমার শিবন আমার ভাই গেছিল নাস্তা করতে, নাস্তা অবস্থা নাস্তা খাইছে, পানি খাইছে, পানি খাওয়ার সাথে গুলি করছে। এমরান আসছে, এরপর আরাবাদ আসছে, লুবেল আসছে, সোহাগ আসছে, এই লোকটি আইসে আব্বাস, কালাম, এই সবটি লোক আইসা গুজলি করছে। এবার হ্যাঁ 22 লাখ টাকা কন্ট্যাক্ট করে আনছে লোকের, তো আমরা খবর পাইতেছি শিপন কোনো খারাপ ছেলে ছিল না। আবার আমরা লোকে মারা রয়েছে, আমরার বাড়িতে তদন্ত করে আমরা ফুন্ডারে নিয়ে থাকা বৈদ্য ফুন্ডার এই দেশের মধ্যে আমরা থাকতাম কীভাবে বলেন। আমরা লোকে মেরেছে, 2 জন লোক মারছে। আমরা আগে একটা মার্ডার করছে হেরা, হ্যাঁ আমার ভিতরে গুলি করছে। কোনো দুশ্মনটা বানাইয়া কেন সে খাবার খাইতে পারলো না, এখানে সে দুনিয়া ছেড়ে চলে গেছে কেন? তাই প্রশাসনের কাছে আমার স্বামী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।